এত দোয়া দুরুদ করি, এত জিকির আজকার করি, আল্লাহ তো আমার দোয়া কবুল করেন না। কারণটা কি? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে জবাব প্রদান করব। সুবহানাল্লাহ বলে। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। নামাজে স্মরণ করি, দোয়াতে স্মরণ করি, ব্যবসাতে স্মরণ করি, দোয়ার মধ্যে স্মরণ করি, এত দোয়া করি কান্নাকাটি হইরা, কিন্তু দোয়া কবুল হয় না। কারণটা কি? বলকের বাদশা বলে, 10টা কারণে তোমাদের অন্তরটা মলিন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে, যতই দোয়া করো কবুল হয় না। এর মধ্যে 10টা কারণের মধ্যে কয়েকটা কারণ এমন পাওয়া যায়। 1 নম্বর কারণ হলো যে আমরা আল্লাহকে মানি ঠিক, ভালোবাসি ঠিক, কিন্তু আল্লাহর হুকুম আহকাম আমরা পালন করি। আল্লাহ বলেছেন এই কাজগুলা করো, আমরা এই কাজগুলা করি না। আল্লাহ বলেছেন এই কাজগুলা করিও না, কিন্তু দেখা যায় আমরা এই কাজগুলা আরো বেশি বেশি করে করি। আল্লাহরে ঠিকই আমরা মানি, কিন্তু আল্লাহর হুকুম মানি না। নম্বর হলো, আপনি শুধু কোরআন শরীফ পড়েন, আলিফ লাম থেকে সূরা নাস পর্যন্ত পড়লেন, কিন্তু কোরআন অনুযায়ী আমরা আমল করি না। 3 নম্বর হলো, রাসূলকে আমার জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু রাসূল পাক সাল্লামের সুন্নতকে আমরা ভালোবাসি না। রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নত আমাদের মধ্যে নাই। কিভাবে মসজিদে প্রবেশ করতে হয়, কিভাবে বের হতে হয়, এটাই তো আমরা জানি না। আছে কিনা নাই? এরপরে জান্নাত আল্লাহ পাক নেককারদের জন্য বানালেন, কিন্তু কিভাবে নেককার হওয়া যাবে সেটা আমরা অনুসরণ করি না। জাহান্নাম আল্লাহ পাপীদের জন্য বানালেন, কিন্তু কিভাবে পাপ কাজ থেকে বিরত থাকবো সেটা আমরা মানি না। আমাদের বড় শত্রু, বড় দুশ্মন, প্রকাশ্য শত্রু শয়তান। শয়তানকে আমরা সবসময় শত্রু জানি, কিন্তু শত্রু জানার পরও আমরা সেই শয়তানের তরিকা, শয়তানের রীতি, শয়তানের নিয়ম মেনে আমরা চলি। পলকের বাদশা বলে, এগুলা জানার পরও শয়তানকে তুমি পরম বন্ধু মনে করো, তার কাছ থেকে তার নীতিগুলা, চরিত্রগুলা মেনে চলো। এর জন্য তোমাদের অন্তর কলুষিত হয়ে গেছে, কালো হয়ে গেছে। তোমরা দোয়া করো, দোয়া কবুল হয় না। আজকে আমরা জানি অন্যের সমালোচনা শাস্ত্রে, গড়ে, দোকানে, ব্যবসা বাণিজ্যে, আড়তে গুনাহের কাজ, কিন্তু আমরা অন্যের সমালোচনা ঠিকই করি, কিন্তু নিজের আত্মশুদ্ধি, নিজের আত্মসমালোচনা আমরা করি না। বলকের বাদশাহ কথাগুলো বললেন, এরপরে শেষে বললেন, তোমার হাতে কত মানুষের লাশ দাফন করলায়, জানাজার নামাজ পড়লায়, কাফন পরাইলায়, এত সমস্ত মৃত্যু দেখে, এত সমস্ত মৃত্যু দেখো, তুমি মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করো না। এর জন্য তুমি তোমার যতই দোয়া করো, তোমার দোয়াগুলা কবুল হয় না। এই 10টা কারণে আমাদের অন্তরটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, যার জন্য আমার দোয়া কবুল হয় না, ইবাদত মজা লাগে না। নামাজের খুতবা একটু লম্বা হয়ে গেলে আমরা কাশি শুরু করে দেই। একটু ওয়াজ, দিনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা বললেই আমার পেট ব্যথা শুরু হয়ে যায়, খানা গোছাগুছি শুরু হয়ে যায়, ভালো লাগে না। কিন্তু খেলার মধ্যে, গানের মধ্যে, শাস্ত্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমার মজাই লাগে, ভালোই লাগে, স্বাদই লাগে। কারণ শয়তান আমার শত্রু মনে করি ঠিক, কিন্তু আমি শয়তানকে আমার পরম বন্ধু মনে করি। সুতরাং ভাইয়েরা, হেদায়েত করার মালিক কে? জুড়ে বলেন সবাই এক বাক্যে বলে, হেদায়েত করার মালিক কে? আমার